রহিম, আপনারা সবাই জানেন, আপনারা দেখেছেন আমাদের এই বাংলাদেশ শুধু আমাদের এই দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে আসেনি। সেখানে এসেছিল আমাদের তরুণ প্রজন্ম, এসেছিল জনতার ঢল। সেই তরুণ প্রজন্মের যুদ্ধে রক্তক্ষয়ের মাধ্যম দিয়ে আমরা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। আমরা এই স্বাধীন বাংলাদেশকে আর পরাধীন হতে দেব না। এই দেশের কোনো ফ্যাসিবাদের আমরা মিলিগের উদ্দেশ্যে স্পষ্ট একটি কথা বলতে চাই, আমরা এই গুরুদাসপুরবাসী আমরা কিন্তু সবসময় শান্তির লক্ষ্যে কাজ করে গেছি। আপনারা এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যাতে আমাদের হাতে লাঠি ধরতে বাধ্য হয়, আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হয়। আপনারা যেভাবে আছেন, যে অবস্থানে আছেন সেভাবেই থাকবেন। আপনারা দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। এটা আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কঠোর এবং শেষ আপনাদেরকে বলে দিতে চাচ্ছি। আপনারা দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড যদি যুক্ত হন, আমাদের থেকে খারাপ ইনশাল্লাহ কেউ কিন্তু হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কখনো নির্যাতিত যোদ্ধারা ক্ষমা করবো না, কখনোই ক্ষমা করবো না। আর যদি কেউ আশ্রয় প্রশ্রয় আমাদের দল থেকে দিতে চায় তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যারা ভুক্তভোগী দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই হাতে লাঞ্ছিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছি, অত্যাচার সহ্য করেছি, আমরা কখনো তাদেরকে ক্ষমা করবো না। স্পষ্ট ভাষা বলে দিতে চাই, আমরা এই সিদ্ধান্তের প্রতি একমত না। আমরা সংগ্রাম অব্যাহত রাখবো। আর যারা সাধারণ আবেগ, সাধারণ কর্মী, যাদের কোনো পাপ নাই, যারা মানুষের ক্ষতি করে নাই, তারা আমাদের কাছে অবশ্যই নিরাপদ। বাংলাদেশে সকল নাগরিক আমাদের কাছে নিরাপদ, সকল দলের মানুষ আমাদের কাছে নিরাপদ। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শান্তির দল। আমরা শান্তিতে বিশ্বাস করি। আপনারা যদি দেশে অশান্তি সৃষ্টি করেন, দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে ভাই। আর যদি আপনারা নীরবে থাকেন তাহলে কোনো কথাই নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি এখন বেশি কথা বলতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে একটা কথা। ভাই, আপনারা 17 বছর আপনি বিএনপির উপরে যেভাবে নির্যাতন করেছেন, বিএনপি আপনাদের মতো নোংরা রাজনীতি করে না। বিএনপি সোজা রাজনীতি করে, তাই আপনারা এখনো 4 ভাগের 1 ভাগে করতাম। আপনারা আজকে গুরুদাসপুর থানায় আপনারা কাউকে দেখা যাচ্ছে না ভাই। তাই আপনাদের বলছি, ভালো আছেন, ভালো থাকেন। যদি রাস্তায় মিটিং মিছিল করতে বের হন, তারও ভাই আমরা থাকবে না ভাই। আমি শুধু আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, দীর্ঘ 17 বছর আমরা রাজপথে দেখেছি আপনাদের নিপীড়ন, অত্যাচার, জ্বালা। আমরা ঘরের মধ্যে জন্মদিনের কেক কাটতে পারি নাই তারেক রহমানের। আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্য করে বলছি, আপনারা বলতে পারবেন না কোন বিএনপির কোন ব্যক্তি আপনাদের উপরে এখন পর্যন্ত কোন দমন নিপীড়ন করেছে। আমরা সেই রাজনীতির বিশ্বাসী নয়, আমরা রাজনীতি করি জিয়ার আদর্শে। তাই বলতে চাই, আপনারা যা করেছেন আমরা তা করব না, কিন্তু তাই বলে ভেবেন না আমরা দুর্বল। আপনারা বের হবেন না, আপনারা আন্দোলন সংগ্রামে করবেন না। হাসিনাকে রায় হবে কালকে, এর উপলক্ষে যদি আপনারা মাঠে নামেন তাহলে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। আপনাদের নেত্রী পালিয়ে সে বেঁচেছে, কিন্তু আপনাদের মারবার জন্য সে কিন্তু এখনো পায়তারা করছে। এটা বোঝার চেষ্টা করেন, উপলব্ধি করেন, যে পালায় সে কখনো নেতা না। তাই বলবো, আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এটা ব্যবসায়িক নগরী, শান্তির নগরী।
আপনারা আমরা সবাই শান্তি বজায় রাখবো এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। 17 বছরের তারা যন্ত্রণা বুকে নিয়ে আজকে আমরা চাঁদপুর বাজার পরিদর্শন করলাম। আপনারা জানেন যে আগামীকালকে স্বৈরাচারী হাসিনার পেটোয়া বাহিনী আগামীকালকে যদি কোনো মিছিল প্রোগ্রাম করতে চায় তাদেরকে আমরা প্রতিহত করব, ঘরে ঘরে বার করে নিয়ে এসে বিরুদ্ধে আমরা খুলে দেব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তৃতা চিল্লাই দিলেই বক্তৃতা না, আমি একটু কথা বলি। আমরা ফেসবুকে একটা ছবি আপলোড করতে পারিনি 17 বছর। আপনারা এই বর্তমান সময় বাড়ির বাইরে বা বাইর হওয়ার চিন্তা ভাবনাই করবেন না। কোনো দলের কাঠামো নিয়ে কোনো কথা বলতে মাঠে আসবেন না, আসলে কিন্তু পিঠের চামড়া থাকবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের 13 তারিখের লকডাউন উন্নয়নের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল বিএনপিকে জানাই আমার প্রাণ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। তার সাথে আমি আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা কথা বলতে চাই। খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন করেন, আমরা আপনাদেরকে পাহারা দিয়ে রাখতেছি, কিন্তু বাংলাদেশের যদি কোন রকম নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেন পিঠের চামড়া থাকবে না। আর 13 তারিখে যারা ঢাকার উদ্দেশ্যে যে সমস্ত আওয়ামী লীগ ভাইরা যাচ্ছেন তাদের দিকে আমাদের কিন্তু দৃষ্টি আছে, মনে রাখবেন। প্রত্যেকজনের দিকে দৃষ্টি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, যারা আজকের এই প্রোগ্রামে যার সৈনিক হিসাবে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তাদেরকে আমাদের গুরদাসপুর পৌর বিএনপির পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম জানিয়ে আমি দুটি কথা বলে শেষ করতে চাই। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই বাংলার মাটিতে এই ফ্যাসিবাদ, এই স্বৈরাচার দোসরদের এই 17 বছর অত্যাচারে জর্জরিত এই বাংলাদেশের যে সৈনিকেরা গত 17 বছর হলে যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে, আমরা কিন্তু এই গুরদাসপুরের মাটিতে এখনো পর্যন্ত এর যথাযথ জবাব দিই নাই। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা আমাদের এলাকা সম্প্রীতির এলাকা আমরা ঐক্যমতে সবাই শান্তিতে বসবাস করতে চাই। তাই আমি ট্রেন করতে বলতে চাই, শান্তিতে আছেন, শান্তিতে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। কোন রকম অরাজকতার সৃষ্টি করলে আমরা কিন্তু এই ফ্যাসিবাদদের কিন্তু ছাড়বো না। অতীতে কিন্তু 5ই আগস্টের আগে কিন্তু আমাদের অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে এই স্বৈরাচার ফ্যাসিস্টদের কিন্তু আমরা বিতাড়িত করেছি। আবার যদি কোন রকম চেষ্টা করেন, আবারও বুকে টেক্কা রক্ত হাজার সৈনিক দেওয়ার জন্য প্রস্তুত। আমি হুঁশিয়ার দিয়ে বলতে চাই, কোনোভাবেই রাজপথে আসার চেষ্টা করবেন না। রাজপথে আসলে আপনাদের কিন্তু পতন করবো। এই বলে আগে প্রতিরোধে আজকের এই কর্মসূচি, আর এই কর্মসূচি সফল করার লক্ষ্যে আমাদের নেতা কর্মী সবাইকে